নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। তো এখানে কোন পদের জন্য রিক্রুটমেন্ট জারি করা হয়েছে, কতগুলি শূন্য পদ রয়েছে, এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুই আজকে আমরা জানব। বলা হয়েছে ভারতীয় স্টেট ব্যাংকে 1497টি শূন্য পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ 4 অক্টোবর। রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। ভারতীয় স্টেট ব্যাংকের পক্ষ থেকে 1497টি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলার চাকরি প্রার্থীরা এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। যোগ্যতা অনুযায়ী পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে এই ভিডিওতে। এমপ্লয়মেন্ট নাম্বার দেখে নিন CRPD/SCO/2024-15। পদের নাম কি? স্পেশালিস্ট ক্যাডার অফিসার। মোট শূন্যপদ কতগুলো আছে? 1497টি। ইউআর ক্যাটাগরির 614টি, এসসি ক্যাটাগরির 234টি, এসটি ক্যাটাগরির 110টি, ওবিসি ক্যাটাগরির 392টি, ইডাব্লিউএস ক্যাটাগরির 147টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে? এই শূন্যপদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিটেক, এমটেক, এমসিএ অথবা এমএসসি ডিগ্রি অর্জন করে থাকতে হবে। মাসিক বেতন কত দেওয়া হবে? পদের গ্রেড অনুযায়ী কর্মরত প্রার্থীদের ন্যূনতম 48,480 টাকা থেকে সর্বোচ্চ 93,960 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বয়সসীমার ব্যাপারে কি বলা হয়েছে? উপরোক্ত শূন্যপদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ন্যূনতম 21 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় উপলব্ধ থাকবে। আসুন এবার জেনে নেই আবেদন পদ্ধতির ব্যাপারে। সংশ্লিষ্ট শূন্যপদগুলির ক্ষেত্রে কেবলমাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন নথিভুক্ত করা যাবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.bank.sbi ভিজিট করতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার পর প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নির্দিষ্ট বিজ্ঞপ্তি নম্বরের ভিত্তিতে অনলাইনে আবেদন পেজে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফির ব্যাপারে কি বলা হয়েছে? তপশিলি জাতিভুক্ত আবেদনকারী এবং প্রতিবন্ধী আবেদনকারী ছাড়া অন্যান্য সমস্ত শ্রেণীর আবেদনকারীদের 750 টাকা আবেদন ফি জমা করে আবেদন নথিভুক্ত করতে হবে। নেট ব্যাংকিং, ডেবিট অথবা ক্রেডিট কার্ড, ইউপিআই ইত্যাদির মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে। আসুন এবার জেনে নেই নিয়োগ পদ্ধতির ব্যাপারে। পদের গ্রেড অনুযায়ী কিছু পদের জন্য সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। কয়েকটি পদের জন্য জেনারেল অ্যাপটিটিউড টেস্ট এবং প্রফেশনাল নলেজ যাচাইয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ম্যানেজার লেভেলের পদগুলির জন্য 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ কবে দেখে নিন। এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন নথিভুক্ত করার শেষ তারিখ হলো 4 অক্টোবর 2024। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এসবিআই এর তরফ থেকে যে নতুন করে রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে। এই ব্যাপারে আপনারা যদি ভালো করে আরও জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।